নমস্কার, সবাইকে স্বাগত জানাই আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেটে। আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে জেনে নেব পশ্চিমবঙ্গের সামগ্রিক আবহাওয়ার পরিস্থিতি। কোথায় বৃষ্টির সম্ভাবনা বেশি, কোথায় বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া বইতে পারে এবং কোন কোন জেলায় আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে এবং আগামী 24 ঘন্টায় কী ধরনের পরিবর্তন তৈরি হতে পারে, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজ্য জুড়ে বর্ষা সক্রিয় রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় আকাশের বেশিরভাগ অংশ মেঘে ঢাকে যেতে পারে। দিনের শুরুতে কোথাও কোথাও রোদের দেখা মিললেও দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে এবং বিকেল কিংবা সন্ধ্যার দিকে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় হালকা বৃষ্টি হলেও কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দমকা হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রথমেই উত্তরবঙ্গের কথা বলা যাক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলায় আকাশ মেঘলা থাকার বেশি সম্ভাবনা রয়েছে। মাঝে মধ্যে বৃষ্টির দাপট বাড়তে পারে। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির কারণে ছোটোখাটো ধস নামতে পারে। পাহাড়ি রাস্তা পিছল হয়ে যেতে পারে এবং কুয়াশা বা মেঘের কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে। তাই পাহাড়ি রাস্তায় চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। মালদা ও উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অল্প সময়ের জন্য ভারী বৃষ্টিপাত হতে পারে। কৃষি জমিতে অতিরিক্ত জল জমে গেলে দ্রুত বের করার ব্যবস্থা করতে হবে, যাতে ফসলের ক্ষতি না হয়। এবার দক্ষিণবঙ্গের পরিস্থিতি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় দিনের বিভিন্ন সময় মেঘের আনাগোনা দেখা যেতে পারে। দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। কিছু এলাকায় অল্প সময়ের মধ্যেই ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে রাস্তায় জল জমার আশঙ্কা থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় সকাল থেকেই আর্দ্রতা বেশি বজায় থাকবে। ভ্যাপসা গরম অনুভূত হতে পারে, তবে বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টি নামতে পারে এবং কিছুটা স্বস্তি ফিরতে পারে। অফিস যাত্রীদের জন্য পরামর্শ, বাড়ি থেকে বের হওয়ার আগে ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন, কারণ কোথায় বৃষ্টি শুরু হবে তা আগে থেকেই নিশ্চিতভাবে বলা কঠিন। বজ্র বিদ্যুতের সময় খোলা মাঠে অবস্থান করবেন না, বড় গাছের নিচে দাঁড়াবেন না। বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমার বা ছেঁড়া বিদ্যুতের তারের কাছাকাছি যাওয়া থেকে বিরত থাকুন। যদি খুব প্রয়োজন না থাকে, বজ্রপাত চলাকালীন বাইক বা সাইকেল নিয়ে খোলা রাস্তায় চলাচল না করাই ভালো। উপকূলবর্তী এলাকাগুলোতে সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার আগে সর্বশেষ আবহাওয়ার সতর্কবার্তা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নদী পথে চলাচলকারীদের ছোট নৌযানগুলোকেও সতর্ক থাকতে বলা হয়েছে। বর্ষাকালে অনেক জায়গায় জল জমে যাওয়া, যানজট এবং রাস্তা পিছল হয়ে যাওয়া খুবই স্বাভাবিক ঘটনা। তাই গাড়ি চালানোর সময় নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না। এবং মোটরসাইকেল চালকদের অবশ্যই হেলমেট ব্যবহার করা উচিত এবং ভেজা রাস্তায় হঠাৎ ব্রেক না করার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদের জন্য এই বৃষ্টি যেমন উপকারী, তেমনই অতিরিক্ত বৃষ্টি কিছুটা খেতে সমস্যা তৈরি হতে পারে। ধান, পাট, সবজি ও অন্যান্য মৌসুমি ফসলের জমিতে অতিরিক্ত জল জমে থাকলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা দরকার। গবাদি পশুকে শুকনো ও নিরাপদ স্থানে রাখুন এবং বজ্রপাতের সময় খোলা মাঠে না রাখাই ভালো। সাধারণ মানুষের উদ্দেশ্যে বলা হচ্ছে, আবহাওয়ার পরিবর্তনকে হালকাভাবে নেবেন না। বাড়ির বাইরে বের হলে মোবাইল ফোন চার্জে রাখুন, ছাতা সঙ্গে রাখুন এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন। যেসব এলাকায় ভারী বৃষ্টি হবে সেখানে স্থানীয় প্রশাসনের নির্দেশিকা মেনে চলুন। শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের বিশেষ যত্ন নিন। এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, তবে সচেতন থাকা অত্যন্ত জরুরি। আবহাওয়ার দ্রুত পরিবর্তন হতে পারে, তাই নিয়মিত সর্বশেষ আপডেটের দিকে নজর রাখুন। আমরা সবসময় চেষ্টা করি নির্ভরযোগ্য তথ্য সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দিতে, যাতে আপনারা আগে থেকেই প্রস্তুতি নিতে পারেন। আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এই পর্যন্তই। নতুন কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন, ভারী বৃষ্টির সতর্কতা বা আবহাওয়া দপ্তরের নতুন পূর্বাভাস প্রকাশিত হলে সেই খবর আমরা দ্রুত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সবাই নিরাপদে থাকুন, সচেতন থাকুন। প্রয়োজন ছাড়া খারাপ আবহাওয়ায় বাইরে বের হবেন না। ধন্যবাদ।